কিন্তু সে এতটা মানুষকে অমর্যাদা, সম্মান এবং বঞ্চিত বৈষম্যের মধ্যে ফেলেছে। আমরা বলেছি পদত্যাগ করো, আর আল্লাহ তাআলা তাকে দেশ থেকে বাধ্য করেছেন। শুধু তাকে নয়, তার গোটা দল এবং পরিবার শুদ্ধ দেশ থেকে বহিষ্কার করে লাঞ্ছনার শেষ সীমায় পৌঁছে দিয়েছে। আমরা একটা কথা পরিষ্কার বলি, জামাত ইসলামী এই আদম সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে। আর আমরা আজকে বৈষম্যহীন একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছি। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়াই দেব, শোনা যায় না? যায় না? থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই, আপনি বলেন, কিশোরগঞ্জ ভাই, কিশোরগঞ্জ আপনি ফু দিয়ে উড়াই দেবেন? ওই শব্দটাতে মুরব্বী, আমি বলেছিলাম মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম। আমি তাই ছিলাম মুরব্বী। আমার মুরব্বীদের আগে আমাকে নিয়ে মঞ্চে নেন, আমি দু একটা কথা বলতে চাই। আমার দুর্ভাগ্য যে মুরব্বীদের সাথে আমাকে নিয়ে আমি সব কথা বলতে পারবো না। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা ওয়াশরুমে যা মানুষ ব্যবহার করে সেটা দিয়ে আমাদের দেশের মানুষকে ভাসিয়ে দেবেন, এটা দুর্ভাগ্যের সাথে নতুন আমার ভাইয়েরা বাংলাদেশ মিডিয়া এটা জামাতে ইসলামের কর্মী সম্মেলন কিশোরগঞ্জ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন। সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি থুতু মারবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রসাদ করে বর্বরতা করে ভাসিয়ে দেবেন। এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না। এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের চলতে দিবে না। তাদেরকেও ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে, ভবিষ্যতেও মোকাবেলা করা হবে। আরেকটা কথা বলে শেষ করি, আমাদের গ্রামেও আছে, আপনাদের এদিকেও বলে, পুরান পাগলের ভাত নাই, বলেন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি এই কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম, গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমরা আপনারা বলেন, আমরা সবাই করি, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো সবাই মিলে বাংলাদেশ বলেন, সবার আগে বাংলাদেশ বলেন। সেই বাংলাদেশের সেই কিশোরগঞ্জ জেলায় এমন নেতার বক্তব্য শোনা যায়, তিনি সবার আগে বাংলাদেশ নয়, তিনি সবার আগে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য দেন। এই বক্তব্য অব্যাহত রাখলে আলেম ওলামা সাধারণরা আপনাকে প্রতিরোধ করতে সিদ্ধান্ত গ্রহণ করবে। বক্তব্য বন্ধ করুন। আমি একজনকে বলছিলাম ওনার বক্তব্য বন্ধ করা উচিত, বলে যে না মাসুদ ভাই ওনার বক্তব্য চলতে দেওয়া উচিত। বললাম কেন? বলছি উনি যত বক্তব্য দেবে ওই দল শেষ হওয়া তত ত্বরান্বিত হবে। আর বক্তব্য চলুক, কিন্তু মনে রাখতে হবে বক্তব্য চলতে চলতে পদত্যাগ চাওয়ার আগে যেন আমার দেশ ত্যাগ করতে না হয়। আমার ভাই এবং বন্ধুগণ, এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে দেশটাকে করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মহাগ্রন্থ আল কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যেমন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন, আমাদের বিগত 53 বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতির ছায়াতলে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণার মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমরা যদি একটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা করার সিদ্ধান্ত নেই, এই কিশোরগঞ্জ থেকে যে কয়েকটি আসন আছে